এ বিষয়ে আরও জানতে দিল্লি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ডক্টর ধ্রুবজ্যোতি ভট্টাচার্য, সিনিয়র রিসার্চ ফেলো, ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স। জনাব ধ্রুবজ্যোতি, আমরা কিছুক্ষণ আগে একটি প্রতিবেদন দেখলাম, যেটা আসলে আমরা জানি যে ককরোচ জনতা পার্টি শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিরুদ্ধে যে আন্দোলন করছে, সে আন্দোলনে বিরোধীরা যোগ দিয়েছে এবং লোকসভায় যে বিক্ষোভ হয়েছে, আপনি কি এই বিষয়টিকে কিভাবে দেখছেন যে বিরোধীদের যুক্ত হওয়া কি আসলে এখানে বিরোধীরা কি রাজনৈতিক ফায়দা নিতে চাচ্ছে, নাকি আসলে তারা শিক্ষার্থীদের বা জেনজিদের বা এই ককরোচ জনতা পার্টির সাথে তারা সম্পৃক্ততা জানাচ্ছে? আপনি এই বিষয়টি সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি। বিরোধী পক্ষ কিভাবে এই শিক্ষার্থীদের পক্ষে কথা বলছে সেটা আমার ঠিক জানা নেই, কারণ এরা অ্যারাউন্ড মোর দ্যান 20 দিন এই প্রতিবাদ সভায় প্রতিবাদ জানাচ্ছিল শান্তিপূর্ণভাবে, কিন্তু সেখানে অন্য কোনো বিরোধী পক্ষের প্রেজেন্স আমরা দেখতে পাইনি। এক্সামিনেশনের যখন রেজাল্টসটা বেরোয় 16ই জুলাই, এটা রি এক্সামিনেশন হয় নিটের রি এক্সামিনেশন, যেখানে 11 লক্ষ পরীক্ষার্থী পাশ করেন, মানে কোয়ালিফাই করেন, বরং 11.5 লক্ষ, 20 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন, পরীক্ষায় বসেছিলেন। 5,440 খানা সেন্টার ছিল, অ্যারাউন্ড 551 খানা শহরে সে পরীক্ষাটা নেওয়া হয়েছে, এখানে 14টা শহর বিদেশে। তো সেই পরীক্ষাটা আবার পরীক্ষা নেওয়া হয় এবং 16ই জুলাই পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর দেখতে পাওয়া যায় বিরোধী পক্ষ এই কেমন একটা অপরচুনিটি লস্ট হিসেবে এই জিনিসটাকে আবার তুলে ধরে। জনাব ধ্রুবজ্যোতি, আমরা একটু জানতে চাচ্ছি, আসলে আমরা দেখেছি যে 2024-এ ততদিন পর্যন্ত ভায়োলেন্ট কিংবা জনাব ধ্রুবজ্যোতি, আমরা একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে 2024-এ আমরা দেখেছি যে বাংলাদেশে শিক্ষার্থীদের আন্দোলন, 2025-এ আমরা নেপালের শিক্ষার্থীদের জেনজিদের প্রোটেস্ট দেখেছি, এবার 2026-এ আমরা ভারতে এরকম ককরোচ জনতা পার্টির নামে আসলে জেনজিদেরই প্রোটেস্ট দেখছি। এটি কি আসলে সরকার পতনের দিকে যাচ্ছে কিনা, আপনার কাছে কি মনে হচ্ছে বিষয়টা এখন পর্যন্ত? না, আমি এটাকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া হিসেবে দেখব। গণতান্ত্রিক প্রক্রিয়াতে প্রতিবাদ করা এটি একটি গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার। সেখানে প্রত্যেকের প্রতিবাদ করা, অহিংসাত্মক প্রতিবাদ করা, উইদাউট হিংসা প্রতিবাদ করা, নন ভায়োলেন্টলি প্রতিবাদ করা, সেটা একটা তাদের সাংবিধানিক অধিকার এবং সবাই সে প্রতিবাদ করতে পারে। যদি আইন রক্ষার্থে সেখানে কিছু স্টেপ প্রশাসনকে নিতে হয়, সেটা তাদের ব্যাপার, কিন্তু প্রতিবাদ করা একটি সাংবিধানিক অধিকার। তার জন্য এটা সরকার পরিবর্তনের ক্ষেত্রে কিংবা একটি বিপ্লবীয় ব্যাপার হিসেবে আমি দেখব না। তাদের মনের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে, যুব সমাজের মধ্যে মনের মধ্যে প্রশ্ন এসছে, অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন এসছে, তো তার জন্য তারা প্রতিবাদ করছে এবং সে কারণে আমরা দেখতে পাচ্ছি আজকেই লোকসভায় সরকার পক্ষ থেকে বলাই হয়েছে এই নিট পরীক্ষার্থীদের ক্ষেত্রে যদি কোনো আলোচনা লোকসভায় দরকার লাগে, তো সেখানে সরকার পক্ষ সেই আলোচনা করতে প্রস্তুত। তো এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, সে তার মধ্যে প্রতিবাদ থাকে, তার মধ্যে আলোচনাও থাকে। তো এটা সরকার পরিবর্তনের কোনো আমি সংকেত হিসেবে অসংখ্য ধন্যবাদ ডক্টর ধ্রুবজ্যোতি ভট্টাচার্য। আমরা পরবর্তীতে আপনার সাথে আবার যুক্ত হওয়ার চেষ্টা করবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ভারতের ককরোচ পার্টির আন্দোলনের বিস্তারিত এবং সেখানকার সবশেষ খবরাখবর আমরা এই নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ডক্টর ধ্রুবজ্যোতি ভট্টাচার্য।